আচ্ছা, 52 নম্বর কবিরা গুনাহ আজাল জার। 52 নম্বর কবিরা গুনাহ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাও একটা কবিরা গুনাহ। প্রতিবেশী তিন ধরনের, আমরা একটু আগে বলছি প্রতিবেশী তিন ধরনের প্রতিবেশী। এক ধরনের প্রতিবেশী আমার আত্মীয়, আবার মুসলিম, আবার প্রতিবেশী। এর হক 3 গুণ, মানে এরকম প্রতিবেশীর হক 3 গুণ হক। একটা হলো তিনি আমার প্রতিবেশী, 2 নম্বর তিনি একজন মুসলিম, 3 নম্বরে তিনি একজন আত্মীয়। তাহলে এই প্রতিবেশীর অধিকার হলো 3 গুণ। আরেকটা প্রতিবেশী হলো আমার প্রতিবেশী প্লাস মুসলিম কিন্তু আত্মীয় না, এর হক হলো 2 গুণ। আরেকটা প্রতিবেশী হলো প্রতিবেশী কিন্তু মুসলিমও না আত্মীয় না, এর হক হলো 1 গুণ। তাহলে বোঝা গেল আমার চতুর্পাশে যে প্রতিবেশীরা আছে হকের কিন্তু তারতম্য আছে, অধিকারের তারতম্য আছে। এই ক্ষেত্রে আমি যদি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ওই প্রথমটাকে দিই তাহলে আমি 3 গুণ সওয়াব পাবো, দ্বিতীয়টাকে দিলে 2 গুণ সওয়াব পাবো, তৃতীয়টাকে দিলে 1 গুণ সওয়াব পাবো। এটা খেয়াল করতে হবে যে কোনো ব্যাপারেই। এবং এহসান করার ব্যাপারে, সহানুভূতি করার ব্যাপারেও আমি ওই যে প্রথম শ্রেণীকে করলে 3 গুণ, দ্বিতীয় শ্রেণীকে করলে 2 গুণ, তৃতীয় শ্রেণীকে করলে 3 গুণ। কষ্ট দেওয়ার ক্ষেত্রেও প্রথম শ্রেণীকে করলে 3 গুণ গুনাহ। মানে যে প্রতিবেশী আমার প্রতিবেশী মুসলিম আত্মীয়, তাকে যদি আমি কষ্ট দিই 3 গুণ গুনাহ হবে। আবার যিনি প্রতিবেশী এবং মুসলিম ওনাকে কষ্ট দিলে 2 গুণ গুনাহ হবে। আবার যে অমুসলিম প্রতিবেশী তাকে কষ্ট দিলে 1 গুণ গুনাহ হবে। মানে ফজিলত যেমন বেশি, হক যেমন বেশি, আবার গুনার ক্ষেত্রেও এরকম বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা আন-নাসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই প্রতিবেশীদের প্রতি ইহসান করা ফরজ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন, আমি ধারণা করে নিয়েছিলাম যে প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস করে দেওয়া হবে। তারপরে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার মন্দ আচরণ, গালিগালাজ, অত্যাচার এগুলো থেকে নিরাপদ না, এই লোক ইমানদার না। তাহলে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করছেন। এটা কিন্তু খুব কঠিন জিনিস, আমলের সাথে সম্পৃক্ত করেন নাই। প্রতিবেশীর অধিকারটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পর্ক করতে বলছেন। আল্লাহর কসম সেই ঈমানদার নয়, আল্লাহর কসম সেই ঈমানদার নয়। আরেকটা হাদিসে বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ না সে জান্নাতেই যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ। আরেকটা হাদিসে বলছেন যে যে ব্যক্তি পেট ভরে খাইলো তার প্রতিবেশী ক্ষুধার্ত রইল, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না, সে ঈমানদার না। আরেকটি হাদিস মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ঈমানের সাথে সম্পৃক্ত করছেন আমলটাকে। তাহলে বোঝা গেল প্রতিবেশীকে যে কোনো ধরনের কষ্ট দেওয়া এটা একটা কবিরা গুনাহ।